বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কাচকি মাছের পাকোড়া বা বড়া বানিয়ে। আর এই ভিডিওটা কিন্তু খুবই ছোট্ট একটা ভিডিও আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো, কাজেই পুরো ভিডিওটা জুড়েই আপনারা আমার সাথে থাকবেন। এখানে আমি 100 গ্রামের মতো কাচকি মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা আর কাঁচামরিচ নিয়েছি। আর এখানে হাফ চামচ করে হলুদের গুঁড়া, লবণ, রসুন বাটা, লাল মরিচের গুঁড়া আর নিয়েছি ভাজা জিরার গুঁড়া। আর এখানে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে, কারণ এই পাকোড়াটাতে একটু পেঁয়াজ বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। এখন আমি এই যে সব মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাছটা দেওয়ার আগেই বেশ ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এভাবে ভালো করে ডলে ডলে মাখিয়ে নিব যাতে পেঁয়াজগুলা একটু নরম হয়ে যায়। এখন এর ভিতর দিয়ে দিব আমি 2 চামচ পরিমাণ বেসন। বেসনটা বাইন্ডিংয়ের জন্য আমার এখানে দেয়া বেসনটা দিয়ে ভালো করে একসাথে প্রথমে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে এর ভিতরে যে কাচকি মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি সেই মাছটা দিয়ে দিব। আর কাচকি মাছের ভিতরে কিন্তু বেশ ভালো ময়লা থাকে, বেশ ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এখন মাছটা দিয়ে আমি এই যে আলতো করে মাখিয়ে নিচ্ছি। বেশ জোরে মাখানো যাবে না, তাহলে মাছগুলো গলে যাবে, তখন পাকোড়াটা খেতে অতটা ভালো লাগবে না। আরও 1 টেবিল চামচ পরিমাণ আমি বেসন দিয়ে দিলাম। দিয়ে আবার সব ভালো করে মাখিয়ে নিলাম। আর এই যে পাকোড়ার শেপ করে দেখাচ্ছি, বেশ ভালো মতো এটা বাইন্ডিং হয়েছে। এখন এটা আমি 10 মিনিটের মতো রেখে দিব। আর এই পাকোড়াটা কিন্তু একদম গরম গরম খেতে বেশি ভালো লাগে। ভাতের সাথে গরম গরম খেলে এটা বেশ মুচমুচা থাকে, এই জন্য খাওয়ার সময় এটা ভেজে নিতে হবে। এখন প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এখন পাকোড়াগুলো আমি ভেজে নিব। এই পাকোড়া রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই কথাগুলো আমাদেরকে প্রতিদিনই বলতে হয়, তারপরও দেখা যায় যে আমাদের ভিডিওতে কিন্তু লাইকের পরিমাণ খুবই কম আসে। আপনাদের একটা লাইক কিন্তু আমাদের ভিডিওটা শেয়ারের কাজ করে, অনেকের কাছে ভিডিওটা পৌঁছে যায়। কাজেই আপনারা একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখবেন। এই যে এখন আমি সব উল্টে উল্টে একটু কড়া করে ভেজে নিচ্ছি। আর মিডিয়াম আঁচে আমি এই পাকোড়াগুলো ভেজে নিলাম। এই যে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি সব তুলে নিব। এটা কিন্তু বেশ মুচমুচে হয়েছে, আর মাছগুলো একটু আস্ত থাকাতে এটা খেতে বেশ মজা লেগেছে। এই যে হয়ে গেল আমার কাচকি মাছের বড়া। এভাবে যদি আপনারা কাচকি মাছের বড়া বানিয়ে না খেয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে খাবেন, খুবই মজার এই বড়াটা। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।